نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون لئن أخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون صدقت يا رب العالمين. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح ولكن جهاد ونية وإذا استنفرتم فانفروا أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ জামি মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখানে দোয়া করে দিও তোবারক আছে আর নামাজ শেষে ওখানে দোয়া দেওয়া। সত্য ও ন্যায়ের পথে এবং অসত্য ও অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার ও অবৈধ আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই উপরে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি সূরা হাশরের 11 থেকে 12 নম্বর আয়াত। 12 নম্বর হচ্ছে 28 আর 20 নম্বর হচ্ছে 6। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে বনু নাজিরের যুদ্ধ। বনু নাজিরের যুদ্ধে মুনাফিকরা তাদের যে আচরণ তারা করেছে এই আচরণের উপরে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে। উহুদ যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই বিশ্বাসঘাতকতা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের মধ্যে আসলেন। বনু নাজিরের মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বনু নাজিরের গোত্রের লোকদেরকে বললেন, এখন তোমাদেরকে মুক্তি পথ দিতে হবে। তার কারণ হলো অহুদের প্রান্তরে তোমরা যাবার কথা ছিল, কিন্তু তোমরা সেখানে হাজির হওনি। এই হাজির না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলহাম করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্তি পথ দেবার জন্য বললেন, তোমাদেরকে মুক্তি পথ দিতে হবে। কেন তোমরা অহুদের প্রান্তরে উপস্থিত হলে না? মুনাফিকদেরকে বলা হলো। এরপরে বনু নাজিরের গোত্রে যারা ছিলেন এই লোকদেরকে বলা হলো। তাদের মধ্যে থেকে একজন আমর বিন জাহাশ নামে একজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করল। আর যখন এই হত্যা করার ষড়যন্ত্র করল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারলেন। আল্লাহ রাসূল যখন জানতে পারলেন তাকে হত্যা করা হবে, হত্যার ষড়যন্ত্র চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা ত্যাগ করার নির্দেশ দিলেন। মদিনা ত্যাগ করার নির্দেশ দেওয়ার পরে তারা নির্দেশকে অমান্য করল। নির্দেশকে অমান্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করলো, ইসলামের বিরুদ্ধে আচরণ করলো, আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলহাম করলেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করলেন। আর ওদিকে তারা প্রস্তুতি গ্রহণ করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা যুদ্ধ করবে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে। এই কথা শোনা মাত্রই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিলেন। তাদেরকে অবরুদ্ধ করা হলো, বন্দী করা হলো, দুর্গের ভিতরে অবরুদ্ধ করা হলো, অর্থাৎ তাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। দীর্ঘদিন যাবত তারা জেলখানায় থাকলেন। ৭৪ হিজরিতে রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে দিলেন এবং তাদেরকে বললেন, মদিনা ত্যাগ করবা, অবশ্যই তোমরা এই মদিনায় থাকতে পারবা না। তার কারণ হলো তোমরা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছ, তোমাদের মদিনায় থাকার আর কোনো অধিকার নাই। আর এদেরকে মুনাফিকরা বনু নাজিরকে মদিনা ছাড়তে বাধা দেয়। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ত্যাগ করার কথা বলেন, আর এদিকে মুনাফিকেরা বলেন যে না, তোমাদেরকে মদিনা ত্যাগ করতে হবে না, তোমরা মদিনায় থাকো। কথা বুঝেননি ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করলেন। সামনে এসে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। ওগো নবী, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি? আপনি কি তাদেরকে দেখেননি? আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে, অন্যায় করেছে, বিরুদ্ধাচরণ করেছে, আর তাদেরকে এই মুনাফিকেরা ইন্ধন যোগাচ্ছে, তাদেরকে সাহায্য করার কথা বলছে। কি সাহায্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন খুরুজতুম লানাখরুজান্না মাআকুম ওয়া লা নুতি'উ ফীকুম আহাদান আবাদা। তারা বলছে, অর্থাৎ মুনাফিকেরা এই ইহুদিদেরকে বলছে, লা ইন খুরুজতুম লানাখরুজান্না মাআকুম, তোমরা যদি নির্বাসন গ্রহণ করো, তোমাদেরকে যদি মদিনা থেকে বের করে দেওয়া হয়, তাহলে আমরাও তোমাদের সাথে মদিনা ত্যাগ করব। কি করবে? ইহুদিদেরকে বের করে দেওয়া হবে মদিনা থেকে, আর এদিকে মুনাফিকরা তাদেরকে সাহায্য করার কথা বলছে, আমরা তোমাদের সাথে বের হয়ে যাব, আমরা তোমাদের সাথে মদিনা ত্যাগ করব। তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। কি দিচ্ছে? মুনাফিকরা ইহুদিদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছে। আর এই মুনাফিকরা মুসলমানদের দিকে লক্ষ্য করে বলেন, ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, আমরা তোমাদের কোনো কথাকে মান্য করব না, আর তোমরা যাই আমাদেরকে বলো না কেন তোমাদের কোনো কথাকে আমরা প্রাধান্য দেব না, কোনো কথা আমরা তোমাদের মানব না। মুনাফিকরা মুসলমানদেরকে এইভাবে বললো, বলার পরে এখন মুনাফিকরা ওই ইহুদিদেরকে বলছে, ওয়া ইন কুনতুম লানানসুরান্নাকুম, তোমরা যদি আক্রান্ত হও আমরা তোমাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব, আর তোমাদের সাথে আমরাও দেশ ত্যাগ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ওগো নবী আমি সাক্ষ্য দিচ্ছি তারা তাদেরকে সাহায্য করতে পারবে না এবং তাদের সঙ্গে তারা মদিনা ত্যাগ করতে পারবে না। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা মিথ্যাবাদী। তারা কি? তারা মিথ্যাবাদী, তারা তাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। আর মুনাফিকেরা তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল। মুনাফিকেরা তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে যে আমরা তোমাদেরকে সাহায্য করবো, কোনো অসুবিধা নেই, তোমরা থাকো, মদিনায় থাকো, আর মুসলমানদের বিরুদ্ধে আচরণ করো, কোরআনের বিরুদ্ধে আচরণ করো, ইসলামের বিরুদ্ধে আচরণ করো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করো। মুনাফিকদের কাজই হচ্ছে এগুলি, ঠিক না ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন উখরিজু লা ইয়াখরুজুনা মাহুম, বস্তুত তারা বহিষ্কার হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা দেশ ত্যাগ করবে না, তাদেরকে সাহায্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকুতিলু লা ইয়ানসুরুনাহুম, আর তারা যখন আক্রান্ত হবে তাদেরকে সাহায্য করতে পারবে না এই মুনাফিকেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন নাসারুহুম লা ইউওয়াল্লুনাল আদবার, আর যদি তারা সাহায্য করার জন্য আসে, সাহায্য করার জন্য যদি তাদের কাছে আসে, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, তাদেরকে সাহায্য করতে পারবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন, কোনো দিয়ে আপনি চিন্তা করেন না, তারা এই মুনাফিকরা ইহুদিদেরকে বলছে আমরা তোমাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব, কিন্তু তারা যখন আক্রান্ত হয়ে বসবে আর তখন তাদের কাছে যখন এই সাহায্য করার জন্য আসবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, তাদের কোনো সাহায্য করতে পারবে না। যারা চিৎকার করে বলেন ঠিক না ঠিক? সুম্মা লা ইয়ানসুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাহায্য করতে পারবে না আর তারা সাহায্য প্রাপ্ত হবে না। সুতরাং তারা শয়তানের মতোই প্রতারণামূলক আশ্বাস দিয়েছিল, শয়তানের মতো প্রতারণামূলক আশ্বাস তারা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তাদের দৃষ্টান্ত হলো শয়তানের মতো, যে মানুষকে বলে তোমরা কুফরি করো অথবা তুমি কুফরি করো। এই কথা যখন শয়তান বলে, বলার পরে ওই মানুষটি যখন কুফরি করা শুরু করে, যখন কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে যায়, যখন কুফরি করতে থাকে, কুফরের কাজগুলো যখন শেষ শুরু করে দেয়, আর শয়তান সেখান থেকে খ্রিস্টান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান বলে আমি তোমার সাথেও নেই, তোমাদের সাথেও নেই, আমি আমার বিশ্ব জগতের প্রতিপালককে ভয় করি। এ কথা বলে শয়তান সেখান থেকে সরিয়ে পড়ে, আর আমার মতো আপনার মতো মানুষেরা এই কুফরি কাজগুলো করতে থাকে, ঠিক না ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, শয়তান যখন মানুষদেরকে শয়তানি কাজের মধ্যে নিযুক্ত করে দেয়, নিযুক্ত করে দিয়ে তারা সে খ্রিস্টান দেয় আর বলতে থাকে ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আল্লাহকে ভয় করি। শয়তানের কাজ হলে এগুলো, শয়তান মানুষদেরকে কাজের মধ্যে লাগাই দেয়,
আর নিজে সেখান থেকে সরে যায়। আর এই মুনাফিকরা বুঝতেই পারে না তারা কি করছে, তারা বুঝতেই পারে না। তাদেরকে যখন জেলখানায় ঢোকা দেওয়া হলো, ইসলামের বিরুদ্ধে আচরণ যখন তারা করলো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন তারা করলো, মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য যখন তারা পায়তারা করলো, মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি যখন গ্রহণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জেলখানায় ঢুকাই দিলেন, অবরুদ্ধ করলেন, তাদেরকে দুর্গের ভিতরে আটকিয়ে রাখলেন। আটকিয়ে রাখার পরে তাদের বাগানগুলি কেটে ফেলা হলো। তাদের যে খেজুরের বাগান রয়েছে সেই খেজুরের বাগানগুলো কেটে ফেলা হলো, তছনছ করে ফেলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কাতা'তুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহি ওয়া লিয়াখজিয়াল ফাসিকিন। তাদের বাগানগুলো কেটে ফেলা হলো, তাদের যে খেজুরের বাগান ছিল এই খেজুরের বাগানগুলো কেটে ফেলা হলো। এখানে দুইটি দল একত্রিত হলো, মুসলমানদের মধ্যে দুটি ভাগ হয়ে গেল। কিছু মুসলমান সমূলের গাছগুলো ধ্বংস করে দিলেন, আবার কিছু মুসলমান কাণ্ড রেখে দিলেন, আগালটা রেখে দিলেন, বুঝলেন? কিছু মুসলমান একেবারে নিচ থেকে কেটে ধ্বংস করে দিল, মাটির সাথে মিশাই দিল, তছনছ করে দিল। আবার কিছু মুসলমান গাছের আগালগুলো রেখে দিল। না, বুঝেন নাই? দুই দল একত্রিত হয়েছে। একদল রাগের ঠেলায় সব থেকে চুরমাচার করে দিয়েছে, আর একদল বলছে আমাদেরই কাজে লাগতে পারে, অতএব গাছগুলি থাক। বুঝলেন না? কিছু গাছ থাকলে আবার কিছু গাছ ধ্বংস করে দেওয়া হলো, কিছু খেজুরের গাছ ধ্বংস করে দেওয়া হলো, আবার কিছু খেজুরের গাছ রেখে দেওয়া হলো। পরবর্তী সময় মুসলমানদের কাজে লাগতে পারে এই ভেবে তারা রেখে দিয়েছে। সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা উসুলিহা ফাবিইজনিল্লাহি ওয়া লিয়াখজিয়াল ফাসিকিন। তোমরা যে কেউ সব গাছ কেটে ফেলে দিয়েছো, আবার কিছু গাছ রেখে দিয়েছো, এটা আমার অনুমতিক্রমে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন এটা আমার অনুমতিক্রমে তোমরা করতে পেরেছো, তোমাদের মনকে আমি ফেরাই দিয়েছি। কাউকে বলছি কেটে শেষ করে দাও, আবার কাউকে বলছি কিছু রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিইজনিল্লাহ, আমার অনুমতি ক্রমে তোমরা কেউ সবগুলো গাছগুলো কেটে ফেলেছো, আবার কেউ রেখে দিয়েছো। এটার কারণটা কি? এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াখজিয়াল ফাসিকিন, আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন। যারা পাপাচারী তাদেরকে লাঞ্ছিত করবেন কে? আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন। এই জন্য কিছু কেটে ফেলে দিয়েছে, আবার কিছু রেখে দিয়েছে। প্রথম আক্রমণে তাদেরকে বহিষ্কার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আহলে কিতাবদের মধ্যে যারা কাফের তাদেরকে প্রথম সমাবেশে আবার ভূমি হতে বিতাড়িত করেছিলেন। প্রথম যে আক্রমণ হয়েছে মুসলমানদের সাথে, যে তারা আক্রমণে অংশগ্রহণ করেছে, আক্রমণ হয়েছে তাদের সাথে, প্রথম আক্রমণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মদিনা থেকে ত্যাগ করে দিয়েছেন, মদিনা থেকে তাদেরকে বের করে দিয়েছেন। মদিনায় তারা থাকতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে নির্বাসিত করা হবে, আর তারা জানতেই পারেনি। মা জানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলছেন তোমরা কল্পনাও করতে পারোনি যে তাদেরকে আমি নির্বাসিত করব, আর তারা প্রথম আক্রমণে নির্বাসিত হয়ে যাবে, এটা তোমরা কল্পনাও করতে পারোনি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছে ওয়াজন্নু আন্নাহুম মানিআতুহুম হুসুলুহুম মিনাল্লাহ। ইহুদিরা মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে এবং আল্লাহ থেকে তাদেরকে ফিরায় রাখবে। তারা এটা মনে করেছিল যে আমাদেরকে সাহায্য করবে, আমাদের যে দুর্গ রয়েছে এই দুর্গ আমাদেরকে আল্লাহ থেকে সাহায্য করবে, আল্লাহ থেকে আমাদেরকে বিরত রাখবে, এটা তারা মনে করেছিল। কিন্তু আল্লাহ সবই তাদেরকে কি করে দিয়েছে? মদিনা থেকে বহিষ্কার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন তাদের ঘর বাড়ি ভেঙে তছনছ করে ফেলা হলো। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিম আর-রু'ব। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক
দিক থেকে চড়াও হয়ে তাদের উপরে তাদের অন্তরের ভিতরে তার ভয় ঢুকিয়ে দিলেন, তাদের অন্তরের ভিতরে ভয়ের সঞ্চার করে দিলেন। এই ভয়ের সঞ্চার করার কারণে তারা নিজেরাই কিছু বাড়ি ঘর দুয়ার ভেঙে চুরমাচার করে দিলেন, তছনছ করে দিলেন। আবার কিছু মুসলমানরা তছনছ করে দিলেন। তাদের নিজেদের বাড়িঘর তারা নিজেরাই নিজেদের হাত দিয়ে ধ্বংস করে ফেললেন, ভেঙে ফেললেন। আবার মুসলমানদের পক্ষ থেকে কিছু মুসলমান সেখানে গিয়ে তাদের ঘর বাড়িগুলো ভেঙে তছনছ করে দিলেন। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিনদের দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করো। যারা চক্ষুষ্মান রয়েছে মুসলমানদের বিরুদ্ধাচরণ করলে যে কি হয়, এটা আল্লাহ তাআলা শুধু যে সেই সময় বলেছেন তা না, কিয়ামত পর্যন্ত বলতেই থাকবেন। এমন এক কোরআন আল্লাহ তৈরি করেছে, এমন এক কথা বলে গেছেন যে সব কালের সাথে সব যুগের সাথে মিলে যাচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? বহিষ্কার না হলেও তারা শাস্তি পেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যদি আমি বহিষ্কার না করতাম আর তারা যদি বহিষ্কার না হতো তাহলে আমি তারপরেও তাদেরকে শাস্তি দিতাম এই পৃথিবীতে। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাল আযাবাহুম ফিদ দুনিয়া, আল্লাহ তাদের নির্বাসনের সিদ্ধান্ত গ্রহণ না করলেও তাদেরকে পৃথিবীতে শাস্তি প্রদান করতেন, আর আখিরাতে তাদের জন্য জাহান্নামের আযাব রয়ে গেছে। তারা তো পৃথিবীতে শাস্তি পেতই, আর আখিরাতে তাদের জন্য জাহান্নামের আযাব রয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ তারা হচ্ছে ইসলামের বিরোধিতা করেছে, আর এই ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তছনছ করে দিয়েছে, ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। মদিনা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহু শাকুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মান ইয়াশাকিল্লাহ ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এটা এই জন্য যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে আচরণ করেছিল, আর কেউ যদি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর। আল্লাহর বিরুদ্ধে করলে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেবে, আখিরাতেও শাস্তি দেবে, এর থেকে কেউ বাঁচতে পারবে না। এখন তাদের যে ঘর বাড়িগুলো ভেঙে দেওয়া হলো, তাদের জায়গা জমি, তাদের গাছগুলি, তাদের বাগানগুলি, এগুলি সব এখন মুসলমানদের হাতে চলে আসবে, ঠিক কিনা? তাদেরকে বের করে দেওয়া হলো। তাদের যে বাড়ির জায়গাটা আছে, তাদের যে ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে না, জায়গা জমি আছে না আছে, অবশ্যই তাদের যে জায়গা জমিগুলি আছে এই জায়গা জমিগুলি সব মুসলমানদের হাতে এখন আল্লাহ তুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কষ্ট ছাড়াই তাদের সম্পদ মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ফাআল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে যে ইহুদিদের সম্পদ তুলে দিলেন, এই সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ব্যবহার করার জন্যই তো দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে যে আমি এই সম্পদ তুলে দিলাম, তোমরা পুষ্টি নিয়েও না, পুষ্টিও নিয়েও না মনে, এবং তোমরা ঘোড়ার মধ্যে চড়ে তোমরা সেখানে জিহাদ করনি, এবং ঘোড়া দিয়েও কোনো সাহায্য করনি, পুষ্টি দিয়েও কোনো সাহায্য করনি, এগুলি ছাড়াই আমি তোমাদেরকে সম্পদ দিয়ে দিয়েছি। কথা বুঝেন না? কোনো কষ্ট ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছে। তাদেরকে মুসলমানদেরকে। ভাইরা আমার, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলমানদের হাতে দিয়ে দিলেন, আর এই সম্পদ মুসলমানদের হাতে দেওয়ার পরে মুসলমানরা একাই এই সম্পদ খেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তা বন্টন করে দেওয়ার কথা বলেছেন, এগুলি বন্টন করে দেওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা শাআল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের মধ্য থেকে যে সম্পদগুলি মুসলমানদের হাতে তুলে দিলেন, আল্লাহ রাসূলের হাতে তুলে দিলেন, আর সেগুলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিকটবর্তী যারা রয়েছেন তাদের কাছে সেগুলি বন্টন করে দেওয়ার কথা বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন
ওয়াবনিস সাবিল, যারা নিকটবর্তী আছে তাদের কাছে বন্টন করতে হবে, আর এতিমদের কাছে বন্টন করতে হবে, মিসকিনদের কাছে বন্টন করতে হবে। এরপরে যারা মুসাফির রয়েছে এই মুসাফিরদের কাছে বন্টন করতে হবে। যে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে নাকি? আরেকবার বলেন তো, যে চিৎকার করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে অনেক লাভ আছে। এই লাভের আলোচনা অন্যদিন করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইয়াকুনা দুনাতান বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের মধ্যে যারা ধনী আছে এই ধনীদের কাছে যেন সীমাবদ্ধ না থাকে। আমি যে সম্পদগুলি তোমাদের হাতে তুলে দিলাম এই সম্পদগুলি শুধুমাত্র ধনীদের হাতে যে থাকবে তা না, এগুলো সবার হাতে চলে যাবে, সকলকে দান করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সুতরাং আল্লাহ রাসূল তোমাদেরকে যা দিচ্ছে তাই তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করছে তা থেকে তোমরা বিরত থাকো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই যে সম্পদ যে আল্লাহ তাআলা তোমাদেরকে দিলেন এই সম্পদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এবং আল্লাহর শাস্তি খুবই কঠোর। আল্লাহর শাস্তি কি? খুবই কঠোর। সুতরাং আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করতে হলে জিহাদে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হিজরাতা বাদাল ফাতহ, আর হিজরত নেই মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নেই। এখন শুধুমাত্র দুইটি দিনে বাকি আছে, জিহাদ ওয়া নিয়া। একটা হচ্ছে জিহাদ বাকি আছে, জিহাদের ময়দানে মুসলমানরা যেতে পারবে, আর একটা হচ্ছে নিয়ত সংকল্প করতে পারবে, ভালো কাজের সংকল্প করতে পারবে। এই দুটি কাজ মুসলমানদের জন্য এখন বাকি থাকবে, চিরকাল বাকি থাকবে। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের জন্য এই দুইটি জিনিস বাকি থাকবে। একটা হচ্ছে জিহাদ, আর হচ্ছে কি নিয়ত। আল্লাহ রাসূল বললেন ওয়া ইয়াস্তাগফিরুকুম ফাগফিরু, সুতরাং তোমাদেরকে যখন জিহাদে ডাক দেওয়া হবে, আল্লাহর জিহাদে যখন ডাক দেওয়া হবে, মুসলমানদেরকে যখন ডাক দেওয়া হবে, তখন তোমরা সেই জিহাদের ডাকে বেরিয়ে পড়ো। জিহাদ কি শুধুমাত্র এই যখন যুদ্ধ হবে সে সময় শুধু জিহাদের মধ্যে আমরা একত্রিত হব? না, জিহাদ হচ্ছে ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো হবে সেটাই, আর সেই কাজকে প্রতিহত করার জন্য মুসলমানগণ যে সংকল্প করবে, যে ইচ্ছা করবে, সেটাই হচ্ছে জিহাদ। এই জিহাদটা প্রতিনিয়ত আমাদের মাঝে বিরাজমান। এই জিহাদটি প্রতিনিয়ত আমাদের মাঝে বিরাজমান। এখন আপনি নামাজে আসতেছেন, এ সময় শয়তান আপনাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এখানে আপনার জিহাদ করতে হবে। কি করতে হবে? মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে জিহাদ করে মসজিদের দিকে চলে আসতে হবে, ঠিক কিনা? একটি ভালো কাজ করতেছেন, এই ভালো কাজের মাঝে শয়তান এসে আপনাকে ধোঁকা দিচ্ছে, এখানে আপনাকে জিহাদ করতে হবে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, মন্দটা বাদ দিয়ে ভালো কাজের দিকে আপনাকে এগোতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত মোতাবেক ইসলামী আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, আমলকে বর্ধিত করার লক্ষ্যে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুক এবং জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়া আসছে কাল জুমা আদায় করতে পারবেন, কাল জুমা আদায় করবেন। একটি কথা আমি ভুলে গেছি, 1 মিনিট। নামাজের পরে দোয়া আছে, এরপর তাবারক আছে, তাবারক নিয়ে যাবেন। আর শনিবার একটি কাগজ আসছে আমার কাছে, শনিবার সকাল 9টা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবগত আছেন যে দেশে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গঠিত বিভিন্ন কমিশনের মধ্যে একটি হলো নারী বিষয়ক সংস্করণ কমিশন। গত 19 এপ্রিল 2025 তারিখে কমিশনটি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবিত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন কোরআন ও সুন্নাহ বিরোধী একাধিক সুপারিশ উঠে এসেছে, যা দেখে এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা ও গভীরভাবে মর্মাহত ও ক্রুদ্ধ হয়ে
ইতিমধ্যেই দেশের শীর্ষ আলেম সমাজ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমিশন সহ তাদের প্রতিবাদ বাতিলের জন্য জোর দাবি জানিয়েছেন। এটা আগামীকাল সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশ হবে। এই সমাবেশে এই যে আলোচনা আমি করলাম, এই আলোচনার মধ্যে এই সমাবেশের কথাটাও চলে আসে, ঠিক কিনা? ইসলাম বিরোধী কাজ হবে এই বাংলাদেশে, এটা কি মুসলমানরা কখনো মানবে? মানবে না। সুতরাং ভাইরা আমার, ইসলাম বিরোধী কোনো কাজ যেন না হয়, এই জন্য আমরা এখান থেকে দোয়া করব। আর ওদিকে যারা ময়দানে নামবে, আল্লাহ তাআলা তাদেরকে সহজ করুন, আসান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।